আপনি না দেখতে অবিকল আমার ছেলের মতো। আপনি কি বলেন তো? বাবা, আমি তোমার ছেলের মতো না, আমি তোমার ছেলেই। আমার তো কোনো ছেলে নেই। হ্যালো, বাবা ফোন ধরলো না যে? উনি একটু ওইদিকে আছেন, কি নিয়ে যেন বিজি, তাই মনে হয় রিং শুনতে পাননি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, এখনই বাবাকে কিছু বলার দরকার নেই, আমার আসতে যতক্ষণ লাগে। এটার কোনো মানে হয়? আসের মাটা যে কি করে, এত করে বলি যে আমার কলম টলম একটু হাতের কাছে রেখো। আমার কথা শোনার সময় কোথায় তার? সারা জীবন নিজে যা ভালো বুঝেছে তাই করেছে, সারাটা জীবন। আচ্ছা, কত বছর হলো আমাদের? নাকি মাস? দূর, কলমটাই তো খুঁজে পাচ্ছি না। দেখেছিস তোর মায়ের কাণ্ড? দেখেছিস আমি এত করে বলেছি যে আমার সব জিনিসপত্র আমার চোখের সামনে রাখবে, কে শুনে কার কথা? তুই তোর মাকে একদম ভালো করে বকে দিস তো। আচ্ছা, আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনি না দেখতে অবিকল আমার ছেলের মতো। আপনি কি বলেন তো? বাবা, আমি তোমার ছেলের মতো না, আমি তোমার ছেলেই। আমার তো কোনো ছেলে নেই। একটা ছেলে ছিল নাকি দুটো? তুমি কলমটা কোথায় পেলে বলো তো? আমার স্ত্রী তো এটা গুছিয়ে রাখে, ওর ধারণা আমি খুব অগোছালো, কোনো কাজে গুছিয়ে করতে পারি না। এটা কোনো কথা হলো? তুমি বলো, এটা কোনো কথা হলো? হ্যাঁ, হ্যালো। সরি সরি সরি, আমি আসলে বাসায় এসেই বাবাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছিলাম। মানে আমি সরি, এর জন্যই আসলে তোমাকে ফোন দিতে দেরি হয়ে গেছে। আরে বাবা, তুমি একটু চেক করে দেখো তো, আমি এরপর থেকে বের হয়ে তোমাকে কতবার ফোন দিচ্ছি, তুমি তো ফোন ধরলা না। দেখো দেখো, এটা আমরা কোনোভাবে ফিক্স করি, ঠিক আছে? মানে আর তা তো একটু হবে, আমার কমিউনিকেট করতে তো একটু, আমি বাবাকে নিয়ে ব্যস্ত থাকবো তো। আচ্ছা শোনো, হ্যালো হ্যালো